পেঁয়াজ কলি? ঠিক আছে। বন্ধুরা আজকে পেঁয়াজ কলি খেতে চেয়েছে, তাই আজকে আমি বানাবো পেঁয়াজ কলির একটা পেঁয়াজ কলিটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। পেঁয়াজ কলিটা আগে থেকে ধুয়ে নিয়ে কেটে নিলে তোমাদের কিন্তু বেশ ভালো সুবিধেই হবে। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ কলিটাকে আগে থেকেও কেটে জল ঝরিয়ে রাখতে পারেন। এরপরে নিয়ে নেব পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ঝিরিঝিরি করে কেটে নিব, আলুটাকেও কেটে নেব, আর টমেটোও কেটে নেব। প্রত্যেকটা সবজি কিন্তু এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তবে পেঁয়াজ কলির এইরকম রেসিপি তোমরা যদি একবার খেতে চাও, এইটুকু বলতে পারি তোমাদের কিন্তু মুখের স্বাদ বদলে যাবে। রুটি হোক কিংবা পরোটা হোক, যে কোনো কিছুতেই কিন্তু এইরকম পেঁয়াজ কলির নতুন একটা ইউনিক রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো। আর আমার রান্নাগুলো কে কোথা থেকে দেখছো, তোমাদের কেমন লাগছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এইবার একটা থালি আমি কড়াই নিয়ে নেব, তার মধ্যে পেঁয়াজ কলিটা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। দেখবে পেঁয়াজ কলিটা বেশ যখন নরম হয়ে যাবে, পেঁয়াজ কলিটা তুলে রেখে দেবো। ওই তেলেই ওই কড়াইতে সামান্য আলু যেগুলো কেটে রেখেছিলাম, টমেটো, এগুলো ভাজা ভাজা করে নেব। এতে অ্যাড করবে সামান্য লবণ আর হলুদ। দেখো আলু আমার নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ব্যাস আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এরপর সেদ্ধ করা যে পেঁয়াজ কলিটা ছিল, সেই পেঁয়াজ কলিটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে। তার সাথে সাথে পেঁয়াজটাও আমি কিন্তু এই একই কড়াইয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর পেঁয়াজ কলি একসাথে আমার ভাজা হয়ে গেছে। ব্যাস আমার কিন্তু এখানে কাজ শেষ। এরপর এটা আমরা ভর্তা বানাবো। প্রথমে এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর আগে থেকে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, যেটাতে রয়েছে ধনে, জিরে, তার সাথে সামান্য গরম মশলা আর চাট মশলা। এই দিয়ে একটা মশলা আমি কিন্তু তৈরি করেই রেখেছি। এটা বেশ ভালো করে 1 চামচ মতো দিয়ে ভালো করে নেড়ে মুখে ভালো করে লঙ্কাটা দিয়ে মেখে নিলেই আমার তৈরি হয়ে যাবে পেঁয়াজ কলির ভর্তা। এইরকম ভর্তা বাড়িতে শুধু একবার করে দেখো, সবার মুখে লেগেই থাকবে, কারণ সবসময় আমরা পেঁয়াজ কলির একই রকম রেসিপি কিন্তু খেতে ভালোবাসি না। এইরকম একটা রেসিপি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেই করবে। তো কেমন লাগলো আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আজকের মতো তাহলে আমি বিদায় জানাচ্ছি। ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও।